তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন, কিভাবে এটি করবেন। এটি আপনি স্মার্টফোন দিয়ে করতে পারবেন। আপনার যদি ডেস্কটপ না থাকে অথবা ল্যাপটপ না থাকে, আপনি স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এই কাজ সম্পাদন করতে পারবেন খুবই সহজেই। তো আমি এটি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি স্মার্টফোন দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি করবেন। তাহলে চলুন কাজটি শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আপনি এরকম নিত্য নতুন এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল বাটন ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল টপিকসেই চলে যাচ্ছি। প্রথমে যে কাজটি করব সেটি হলো, আপনাকে অবশ্যই কিন্তু এই কাজগুলো করার জন্য আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনাকে অবশ্যই এখানে অ্যাড করতে হবে। আমি প্রথমে যে কাজটি করব সেটি হলো, আমি একটা ব্রাউজার সিলেক্ট করব। সেই ব্রাউজারটা হতে হবে, যেমন এখানে গুগল ক্রোম ব্রাউজার আছে এবং ফায়ারফক্স মজিলা আছে। আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ফায়ারফক্স মজিলা দিয়ে করব, কারণ ফায়ারফক্স মজিলা দিয়ে মোবাইল দিয়ে করতে অনেক সুবিধা এবং অনেক ভালোভাবে করতে পারবো। তাই আমি ফায়ারফক্স মজিলাটি আমি সিলেক্ট করব। তাই আমি চলে যাব সরাসরি ফায়ারফক্স মজিলায়। ওকে, ফায়ারফক্স মজিলা আসার পরে আমাকে এখান থেকে গুগলে যে অপশন পাবো সেখানে আমাকে লিখে দিতে হবে অ্যাডসেন্স লগইন, অথবা আপনার যদি লগইন করা থাকে সেটিও আপনি করতে পারবেন। যেমন অ্যাডসেন্স লগইন। আমি অ্যাডসেন্স লগইন আমি যে সার্চ বার পাবো, এখানে আমি সার্চ করে দেবো। যেমন এখানে আছে সাইন ইন গুগল অ্যাডসেন্স। আমি এখান থেকে আমি এটিকে সাইন ইন করে নেব। যদি আপনার সাইন ইন করা থাকে তাহলে তো ভালো, সাইন ইন না করা থাকলে আপনি সাইন ইন ক্লিক করবেন। ওকে, তো আমি গুগল সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার জন্য আমাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, কারণ আপনার এটার ভিতরে অবশ্যই এখন আমার ইন হচ্ছে। যেমন আমার কিন্তু গুগল অ্যাডসেন্সের যে আইকনটি কিন্তু অলরেডি দেখাচ্ছে। দেখেন আমি অলরেডি কিন্তু গুগল অ্যাডসেন্সে প্রবেশ করেছি। যে আমি কীভাবে এটি করব, যেমন আপনার যদি এটি লগ ইন করা না থাকলে আপনাকে দেখা গেল যে আপনার একাধিক জিমেল লগ ইন করা থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে একটি, যদি যে জিমেইল আপনার অ্যাডসেন্সটি সেটাই অবশ্যই লগ ইন করে নিতে পারবেন। সেটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো, উপরে যে আইকনটি আছে উপরের দিকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার লগ ইন যদি না করা থাকে, এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আপনি লগ ইন করে নেবেন। যেমন আমার আগে থেকে লগ ইন করা আছে বিধায় আমি এখান থেকে আর কোনো কাজ করছি না, আমি সরাসরি চলে যাব। যেমন আপনাকে এখানে আমার অলরেডি কিন্তু একটি মেসেজ বা নোটিফিকেশন চলে আসছে, সেটি হলো ইউর পেমেন্ট আর ইউ কারেন্ট অন হোল্ড অ্যাকশন ইজ রিকোয়ার্ড এ রিলিজ পেমেন্ট। আমাকে পেমেন্টের জন্য একটি ইনফরমেশন দিতে বলছে, সেটি হলো একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিতে বলছে, যে আমাকে ব্যাংকে ইনফরমেশন দিতে বলছে। তাহলে আমি এখান থেকে কিন্তু আমি করতে পারবো। দেখেন, আপনার যদি এরকম কোনো নোটিফিকেশন না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, কারণ আমার তো এখানে নোটিফিকেশন আসছে বিদায় কিন্তু আমি এখানে আপনাকে দেখাচ্ছি। নোটিফিকেশন না আসলে সোজা কথা হলো, আপনি চলে যাবেন উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনি চলে যাবেন সরাসরি পেমেন্টে। ওকে, পেমেন্টে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে যে আপনার যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো দেয়া লাগবে সেটি কিন্তু আপনি এখান থেকেও দিতে পারবেন। পেমেন্ট অপশনে বা ইনফোতে গেলেও কিন্তু আপনি এখান থেকে আপনার নোটিফিকেশনটি পেতে পারেন। দেখেন আমার কিন্তু আসছে ইউ রিসিভ পেমেন্ট, প্লিজ চুজ দ্য ভ্যালিড পেমেন্ট মেথড। আমার কিন্তু আর একটা কথা বলে রাখি, সেটি হলো আপনি $100 যদি না হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, উইথড্র করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই $100 হতে হবে, কিন্তু আপনি যদি এর আগে কিন্তু ইনফরমেশনটি দিতে পারবেন খুবই সহজে। ঠিক আছে, তাই দেখেন আমার এখানে যে এগুলো আমি আপনাদের দেখালাম যে আমার এখানে কিন্তু $100 পার হয়ে গেছে। তাই আমি এখান থেকে কিন্তু টাকা উইথড্র করতে পারবো বা টাকা পেমেন্ট পাবো।
তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা থ্রি ডট মেনু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পেমেন্ট যে আছে অপশন এখানে ক্লিক করবেন। ওকে, পেমেন্টে গেলে কিন্তু আপনাকে ওই তথ্যগুলো আপনি দেওয়ার অপশনগুলো আসবে, যেমন পেমেন্ট ইনভয়েস ভেরিফিকেশন চেক। যেমন ভেরিফিকেশনের চেক আসছে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড। এখানে কিন্তু আমার সবগুলো এর আগে যে ধাপগুলো আছে সেটি কিন্তু আমার কমপ্লিট দেখাচ্ছে, কারণ আমি এগুলো করেছি। যেমন অ্যাডসেন্স ভেরিফিকেশন যদি আপনি মোবাইল দিয়ে করতে চান সেরকম ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি, সেটি দেখে আসতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় সেটিও দেখতে পারেন, মোবাইল দিয়ে করেছি ভিডিওটা। ওকে, ঠিক আছে। আমি চলে যাবে সরাসরি যে ইউর পেমেন্ট আর কারেন্ট অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড দ্য রিলিজ পেমেন্ট। আমি অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করার পরে কিন্তু দেখেন অ্যাকশনে ক্লিক করার পর কি আসছে, টু রিসিভ পেমেন্ট প্লিজ চুজ এ ভ্যালিড পেমেন্ট মেথড। এখানে কিন্তু আমাকে সেই অপশনটাই বলছে, আমি এখানে ক্লিক করব। এর উপরে টেপ করলেই যে আমার মূল বেসিক কাজগুলো চলে আসবে, যে আমাকে কী করতে হবে। যেমন এখন অ্যাড পেমেন্ট মেথড, আমাকে এখানে অবশ্যই পেমেন্টের যে মেথডগুলো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু আমাকে এখানে অ্যাড করতে হবে। যেমন আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। দেখেন এখানে অ্যাড পেমেন্ট মেথডে আসার পরে এখানে দুটি অপশন আছে, সেটি হলো অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস, অ্যাড নিউ চেক ডিটেলস। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চান যে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ঢুকবে, অথবা আপনি অ্যাড নিউ চেক ডিটেলস, আপনি যদি চেকের মাধ্যমে টাকাটা চান সেটিও কিন্তু আপনি পারবেন। ঠিক আছে, যেহেতু আমরা সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকাটা উত্তোলন করি, তাই আমাকে অবশ্যই প্রথম যেটা আছে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস, আমাকে এটি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটি সিলেক্ট করে আসার পরে দেখেন এখানে যে অপশনালিটি আছে সেটি আমি পূরণ নাও করলে চলবে, তাই আমি সেটা দিতে হবে সেটা নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে নাম আছে সেটি আমাকে যেমন আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটি যখন হয়ে যাবে, তারপর ব্যাঙ্ক নেম আমার এখানে ব্যাঙ্ক নেম দিতে হবে। আমাকে ব্যাঙ্ক নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি লেখা হয়ে গেলে আমি এটিকে ব্যাঙ্ক নেমটি আমি অবশ্যই এখানে আমি আপনার যে নোটপ্যাড আছে আমি সেখানে সেভ করে রেখেছিলাম, সেখান থেকে আমি এটিকে কপি করে আনতে পারি, অথবা আপনি যদি টাইপ করে লিখতে চান সেটিও লিখে দিতে পারেন। যেমন আপনি এখান থেকে কপি করে তারপর আমি চলে যাব আবার এখানে আমি বসিয়ে দেবো ব্যাঙ্ক নেমের জায়গায়, এখানে বসিয়ে দেবো। এখানে আমার ব্যাঙ্ক নেমের জায়গায় কিন্তু অলরেডি হয়ে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আপনার যে নাম বা যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটি এখানে সেই ব্যাংকের নামটি লিখিয়ে দেবেন। যেমন সুইফট বিআইসি অর্থাৎ সুইফট কোড যেটা আছে সেটিও কিন্তু আপনাকে লিখতে হবে, কারণ সুইফট কোড না দিলে কিন্তু আপনার ইনফরমেশন কমপ্লিট হবে না। তাই সুইফট কোডের জন্য আপনাকে অবশ্যই একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি আগে থেকে বের করে কপি করে রাখতে পারেন। আর যদি ব্রাউজার ব্যবহার করেন তাহলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে যে সার্চ অপশনটি পাবেন সেখানে লিখে দেবেন যে সুইফট কোড। ওকে, এখান থেকে সুইফট কোড লিখলে আপনি যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যেখানে শাখায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেখানে সার্চ দিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। যেহেতু আমি আগে থেকে এটিকে কপি করে রেখেছিলাম তাই আমি চলে যাব সেই নোটপ্যাড থেকে আমি এটি সুইফট কোডটাকে আমি কপি করে আনবো। ওকে, কপি করা হয়ে গেলে আমি আবার এখানে গিয়ে বসিয়ে দেবো সুইফট কোডের জায়গায়। ঠিক আছে, এটি বসিয়ে দেবো, পেস্ট করবো। পেস্ট করলে কিন্তু এটিও কমপ্লিট হয়ে গেছে। তারপর বলছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করতে হবে, কারণ অ্যাকাউন্ট নাম্বার মূল কারণ আপনার অ্যাকাউন্ট নেম সব ডিটেলস কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যদি আপনি ইনফরমেশন একটু রং দেন তাহলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন এবং প্রবলেমে আপনিই পড়বেন। ঠিক আছে, এখান থেকে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিতে হবে, কারণ আপনার যদি অ্যাকাউন্টের নাম্বার সাথে বা তথ্যের সাথে মিল না থাকে
তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে, অথবা ভুল হলে কিন্তু আপনারই সমস্যা হবে। ওকে, যেহেতু আমি নাম্বারটা আগে থেকে এখানে লিখে রেখেছিলাম নোটপ্যাডে, তাই এখানে এটিকে কপি করব। কপি করে আমি আবার এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে আমি এখানে বসিয়ে দেবো। ওকে, এটি পেস্ট করলেই একটু চেপে ধরে পেস্ট করব, এখানে পেস্ট হয়ে গেছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার্ড, এটিকে আমি আবার এখানে রিটাইপ বলছি, একই নাম্বার আপনি দ্বিতীয়বার রিটাইপ করবেন। ওকে, এখানে আমি ওইটাকে আবার বসিয়ে দিলাম, সেটি হলো ইন্টারমিডিয়েট ব্যাংক অ্যাস্কের ব্যাংক, ঠিক আছে। এটি যখন আপনার হয়ে যাবে তারপর আর কোনো তথ্য পূরণ করা লাগবে। দেখেন এখানে যে আবার অপশনগুলো আপনি দেখবেন যে আপনার সঠিকভাবে এটি হয়েছে কিনা, যদি ভুল হয়ে থাকে এখান থেকে আপনি সেরে নিতে পারেন। যেমন আমি এখানে নামটা দেখলাম নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ব্যাংক নেম এটিও আছে, সুইফট কোড ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার এটিও ঠিক আছে। এটি যখন আপনার বসানো হয়ে যাবে আপনি অবশ্যই এটিকে চেক করবেন। ওকে, এখান থেকে চেক করে দেখবেন যে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা বা ইনফরমেশন ভুল আছে কিনা। যদি ভুল থাকে এখান থেকে আপনি এডিট করে নেবেন। ওকে, তারপর যে কাজটি সেটি হলে চলে যাবেন সেভ অপশনে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু আপনি আশা করি সব তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার অবশ্যই পেমেন্ট মেথডটি কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন আমাকে কিন্তু এখানে পেমেন্ট মেথডটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, ওয়ার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম দেখাচ্ছে, ঠিক আছে। নিচের দিকে দেখেন প্রাইমারি রিমুভ ইডিট, এখান থেকে আপনি চাইলে এটি আবার এখান থেকে আবার রিমুভও দিতে পারবেন বা ডিলিট করতে পারবেন। আর একটা হলো ইডিট, আপনি যদি প্রয়োজন হয় যে আপনি কোনো তথ্য ভুল দিয়েছেন বা কোনো তথ্য ভুল হয়েছে এখান থেকে নতুন করে ইডিটও করতে পারবেন, ঠিক আছে। এই ছিল আজকের আয়োজন, এখান থেকে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে করতে পারবেন। আশা করছি এই ভিডিওটা দেখে উপকৃত হন বা ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিন। আর কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন যে কোনো ইনফরমেটিভ জানা থাকলে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাই আমি এখানেই শেষ করছি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এর প্রত্যাশা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।